হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই বিকে গার্ডেনিং চ্যানেল। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা। বন্ধুরা, আজ আমাদের ভিডিওয় কথা বলবো বনসাই গাছের সিড কীভাবে জার্মিনেশন করা হয়, বা বনসাই গাছের যে বীজগুলি আমরা সাধারণ মার্কেটে বা অনলাইন মার্কেটে কিনতে পাই, সেগুলিকে আমরা কীভাবে অঙ্কুরোদ্গম করব, খুবই সহজ পদ্ধতিতে অঙ্কুরোদ্গম করব, সেই বিষয়ে কথা বলবো। এক বন্ধু কমেন্ট করেছিল এই বিষয়ে ভিডিও বানানোর জন্য। তো বন্ধুকে জানিয়ে রাখি, আমি বীজটি সংগ্রহ করার কিছুদিন পর নিজেতে ট্রাই করি। যখন আমি নিজে সাকসেসফুল হই তখন তোমার সঙ্গে ভিডিওটি শেয়ার করছি। তো ভিডিওটি আপলোড করতে দেরি হয়ে গেছে। তো বলে রাখি বন্ধুরা, আমি যখন এই ভিডিওটি তোমার সঙ্গে তুলে ধরছি, তাহলে কিছু আমার সঙ্গে যে প্রবলেমগুলো এসেছে সেগুলো তোমার সঙ্গে আলোচনা করব। সেই প্রবলেমগুলি হলো, বন্ধুরা, আমি যখন আমার পরিচিত 2-3টে নার্সারি আছে, তো আমি তাদের সঙ্গে কথা বললাম। তাদের কাছ থেকে জানতে পারি যে বনসাই গাছের বীজ নর্মাল মার্কেটে ভালো হবে না অনলাইন মার্কেটে ভালো হবে। তো তাদের থেকে জানতে পারি যে নর্মাল মার্কেটে যদি আমি কোনো এমন দোকান থেকে বা এমন নার্সারি থেকে কিনি, যে নার্সারিতে অলরেডি বনসাই গাছ আছে বা বনসাই গাছ সম্বন্ধে জানে, এমন যদি কোনো নার্সারি থেকে আমরা বীজটা সংগ্রহ করি, তো আমরা বীজটা ভালো পাবো। কারণ নার্সারিতে যেসব বনসাই গাছ আছে, তো সেই বনসাই গাছ থেকে তারা বীজ সংগ্রহ করে সেই বীজটি বিক্রি করে। কিন্তু অনলাইনে যে বীজগুলি আমরা পাই, সে বীজগুলি অনেক সময় অন্য বীজ হয়। ওই কথাটা ওদের সঙ্গে আলোচনা করার পরেও আমি নিজে অনলাইন থেকে বীজ অর্ডার করেছিলাম এবং বীজটি উপর মডিফাই করে বীজটি মাটিতে বসাই, বীজটিকে অঙ্কুরোদ্গম করার চেষ্টা করি। কোনো যে আমাদের 7টা বীজ এসেছিলো, 7টার মধ্যে একটাও সাকসেসফুল হয়নি। তারপরে আমি আমার চেনা গার্ডেনিং যে নার্সারিগুলো আছে, সেই নার্সারি থেকে আমি 5টা বীজ সংগ্রহ করেছিলাম। সেই বীজ 5টার মধ্যে আমি 2টিকে বসিয়েছি, সেই 2টি থেকে গাছ হয়েছে এবং বাকি 3টি আছে। বাকি 3টি এবার কী প্রসেসে আমি বসিয়েছি সেগুলো তোমার সঙ্গে তুলে ধরবো। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, তোমাদের প্রথমে দেখিয়ে রাখি, এই হলো আমার সেই 2টো বীজ থেকে 2টো গাছ হয়েছে। এই 2টো অঙ্কুরোদ্গম ভালোভাবে হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে অঙ্কুরোদ্গম হয়েছে। এবার এটাকে আস্তে আস্তে বড় করে বনসাই গাছ করব এবং এটা কীভাবে ট্রিটমেন্ট করতে হবে প্রতি আপলোড দিতে থাকবে তোমাদের। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে অঙ্কুরোদ ভালোভাবে হয়েছে। তো এটা কীভাবে প্রসেসে করেছি সেটা এবার তোমার সামনে তুলে ধরবো। বন্ধুরা, এখানে আমার এই মাটি তৈরি করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। মাটি কীভাবে তৈরি করতে হয় সেটা আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে। আর বন্ধুরা, এখানে এই আমার টিস্যু পেপারটিতে তোমরা এখানে টিস্যু পেপার বা যে কোনো পরিষ্কার কাপড় বা নর্মাল পেজ, যেগুলো পরিষ্কার পেজ ব্যবহার করতে পারো। এটা কি করতে হবে, যে কোনো একটি প্লেটে পেজটি দিয়ে বা টিস্যুটি দিয়ে তাতে দানাগুলি এমনভাবে সাজিয়ে রাখতে হবে। তোমরা এখানে দেখো, দানাগুলি এমনভাবে সাজিয়ে রাখতে হবে যাতে কেউ কারোর টাচ না করে থাকে। একটা নির্দিষ্ট সামান্য দূরত্ব থাকে, যাতে কেউ আর গায়ে না লেগে থাকে। দিয়ে পেস্টটি দিয়ে তার উপর দানাগুলো সাজিয়ে দিয়ে পেস্টটি 1 ফুট মুড়ে দিতে হবে। দিয়ে তাতে জল স্প্রে করে 24 থেকে 30 ঘন্টার মতো রেখে দিতে হবে। রেখে দিলে কী হবে, জল যে বীজটা হবে সেগুলো পেপারে থাকা জলটি ধীরে ধীরে নিজের মধ্যে শোষণ করবে এবং বীজের মধ্যে অঙ্কুরোদের প্রসেসটি শুরু হবে। তো এরকমভাবে প্রসেসিং করবে এবং বীজটি এরকমভাবে করা 24 থেকে 30 ঘন্টা পরে কী করবে, এরকম ছোটো সাইজ বা যে কোনো কাপ বা যে কোনো টবে করতে পারো। যেহেতু আমি টব নিয়েছি, তো টবের যে ছিদ্রটি আছে সেটা একটি বন্ধ করে দেবো। তো তোমরা জানো কীভাবে টব প্রতিস্থাপন করতে হয়। প্রথমে ছিদ্রে একটি ঢেউ খেলানো খোলামকুচি, তারপর বালি এবং তারপর মাটি দিয়ে সাজাতে হবে। এবং যদি তোমরা কাপ ইউজ করো, কাপ ইউজ করলে কাপের তলায় ছিদ্র করে নেবে অবশ্যই, যাতে জলটি পাস হতে পারে। এবং তাহলে এরকমভাবে আমি টবে নিচে প্রথমে
খোলামকুচি দিলাম। এটা যেহেতু আমার ছোটো টব, তো আমি নিচে কোনো রকমভাবে বালি দেবো না, কারণ যদি আমি বালি দিই আরও তার উপরে মাটিটা পড়লে মাটির লেয়ারটা কম হয়ে যাবে। সো আমি এতে বালি দেবো না। এরকমভাবে নিয়ে তাতে আমার যেহেতু আগেতে মাটি তৈরি করা আছে, মাটি তৈরির প্রসেসটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো আমি এবারে এরপরে মাটি দিয়ে দেবো। তো আমি বন্ধুরা বলে রাখি, এই মাটিতে কোকোপিট, ভার্মি কম্পোস্ট, সাধারণ জৈব সার আর বাগানের সাধারণ মাটি দিয়ে তৈরি করা হয়েছে। বন্ধুরা এরকমভাবে মাটিটা দিয়ে দেবো। এবার এতে আমি জল দিয়ে দেবো কিছুটা। বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ তলা থেকে জল বেরিয়ে যাচ্ছে। তো এবার আমরা কি করব, এই যে এটা হয়েছে এতে আমি সাধারণত এটা দূরত্বে গাছগুলো এতে দিয়ে মাটি চাপা দেবো। তিনটে বীজ আমি কিছুটা দূরত্বে দিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছি। এতে যেহেতু জল দিয়ে বন্ধুরা আমি এতে যেহেতু জল দিয়ে দিয়েছি, তো আর জল দেবো না। এবার এটা কি করব, আমি এমন একটা জায়গায় রাখবো যেখানে ইনডাইরেক্ট সূর্যের আলো আসে। তো সেখানে রাখলে কী হবে, গরমটা, আর যেহেতু শীতকাল যদি তোমরা বাইরেও রাখো কোনো অসুবিধা হবে না, কারণ এখন সূর্যের তাপটা অতটাও প্রখর নয় যে গাছের অঙ্কুরোদ হলে সেটাকে পুড়িয়ে দেবে। তো এখন তোমরা বাইরে রাখতে পারো, কিন্তু যদি তোমরা গরমকালে কেউ করো তো অবশ্যই এটা ইনডাইরেক্ট সূর্যের এতে রাখবে, কারণ অঙ্কুরোদ্গম হলে সেটা পুড়িয়ে নষ্ট করে দিতে পারে। তো আর এটাকে অবশ্যই করে নিয়মিত জল দেবে এবং এটাকে পরিচর্যার মধ্যে রাখতে হবে। এটা তোমার 10 থেকে 12 দিনের মধ্যে অবশ্যই করে এটা অঙ্কুরোদ্গম হবে। আর বন্ধুরা তোমরা যদি এটাকে অনলাইন কোনো সব থেকে, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন বা বিভিন্ন ওয়েবসাইটে, অনলাইন শপিং ওয়েবসাইট থেকে যদি তোমরা বীজ সংগ্রহ করো, আমার পক্ষে বলা যে ওটা বীজ অতটা সিকিওর হবে না যে বীজটা একদম শিওরভাবে অঙ্কুরোদ্গম হবে। কিন্তু তোমরা যদি এমন কোনো নার্সারি থেকে বা এমন কোনো গাছের শপ থেকে যদি বীজ সংগ্রহ করো যেখানে বনসাই গাছ অলরেডি আছে, যারা বনসাই গাছ থেকে বীজ সংগ্রহ করে, সেই সব জায়গাতে কিনলে কী হবে, সেই বীজটা তুমি একদম সিকিওর পাবে যে এই বীজটা অঙ্কুরোদ্গম হবে, কারণ সেটা গাছ থেকে করা। আর যেগুলো অনলাইন যে শপিংগুলো হয় তাতে কী করে, বিভিন্ন কেমিক্যাল মাখিয়ে বীজটা রাখে, যার জন্য বীজটা অনেক দিন ভালো থাকার জন্য। তো কেমিক্যালের ফলে অনেক সময় গাছগুলির যে বীজ হয় সেই বীজটা নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা তোমরা যদি এই কোনো সব থেকে এটা সংগ্রহ করো তো বেটার হবে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করো এবং কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা। আর বন্ধুরা আমার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে।